প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো মাসিমণির বাড়ি গিয়েছিলাম রাখিতে। যদিও বা যাওয়ার সময় দুই দাদার জন্য দুটো রাখি কিনে নিয়ে গেছিলাম আর তার সাথে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। তার কারণ যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর ওখানে গিয়ে যে কোনো রকম মিষ্টি বানিয়ে ওদেরকে রাখি পরাবো সেরকম মতো পজিশন ছিল না। বিয়ের আগে প্রত্যেক বছর যেতাম দাদাদের রাখি পরাতে, কিন্তু বিয়ের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার কারণ আমাদের বাড়ি থেকে মাসিমণির বাড়ি অনেকটাই ডিস্টেন্স। তো যাই হোক, মোটামুটি 12টা নাগাদ ওদের বাড়িতে পৌঁছেও গেছি আর গিয়ে দাদাকে মিষ্টি খাইয়ে রাখি পরিয়ে দিয়েছি। কিন্তু দেখলাম দুই দাদা মিলে আমার জন্য অনেক ধরনের খাবার বানিয়েছে। দাদা মিলে আমাকে কচুরি খাওয়ানোর চেষ্টা করছিল। আমি তো কিছুতেই খেতে চাইনি। তারপরে দাদা আমার হাতটা ধরে বলল, হ্যাঁ রে, তুই কি এখনো ছোট আছিস যে প্রত্যেকবার সেই আগের বারের মতো হবে? না না, আমি তোমাদের একদম বিশ্বাস করি না। আরে খেয়ে দেখ না, কত কষ্ট করে তোর জন্য বানিয়েছি। তো শেষমেশ দাদাদের মন রাখার জন্য যা এক কামড় দিয়েছি পুরো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কচুরির ভেতরে লঙ্কার পুর দিয়ে বানিয়েছে। এই খুনসুটিগুলো দাদা করতো প্রত্যেক বছর বিয়ের আগে। বিয়ের পরেও যে এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে এরকম কাণ্ড ঘটাবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি।